যেহেতু রমজান মাস, কিছু কথা না বললেই না। রমজান মাস উপলক্ষে কিছু কথা বলার দরকার আছে কি নাই? আল্লাহর নবী বিশিষ্ট সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরামকে ডাকলেন, আসহাবগণকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা তোমরা শুনে রাখো, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাবান মাসের শেষের দিকে রমজান শুরু হবে, শাবান শেষ হবে, এরকম মাঝখানের সময়ে আল্লাহর নবীজি আমাদেরকে ফরমালেন, হে সালমান শুনে রাখো, তোমাদের আর মাত্র কয়েকদিন পর তোমাদের উপর এমন একটি সম্মানিত বরকতময় মাস যা তোমাদের জন্য এই মাসে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, এই আমলের কথাগুলো তোমাদেরকে আমি শোনায় দিতে চাই। ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বললেন, এই মাসে এমন একটি রাত আছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রাতের কিয়াম অর্থাৎ তারাবিহ নামাজকে পুণ্যের কাজ হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটা নফল করলো, তা যেন যে ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করলো, তা যেন অন্য মাসে একটি ফরজ আদায়ের সমতুল্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করবে, তা যেন অন্য মাসে 70টি ফরজ আদায়ের সমতুল্য। এটি হলো ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। রমজান মাস হলো সহাবতির মাস। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, হে আমার আসহাবরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ইফতারের করানোর কারণে বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাবে, কিয়ামতের মাঠে মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আমার রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে কুদরত ব্যবহার করে আল্লাহর নবীজি বলেন, আমার হাউজে কাউসার থেকে ওই সমস্ত আশিকদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পানি তুলে দেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে নসিহত করলেন, আমাদের মধ্যে এমন সাহাবী আছে, আমরা তো গরীব, আমাদের মধ্যে কারো টাকা পয়সা নাই, কাজে আমরা আপনার এই ফজিলত থেকে হয়তো আমরা ক্যান্সেল হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, আসহাবরা রে, তোমাদের মধ্যে এমন কি লোক নাই সামান্য এক ঢোক পানি পান করাবে, অথবা এক ঢোক দুধ পান করাবে, বা একটি খেজুর দিয়ে ইফতার করাবে, এরকম লক্ষ্মী নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সমস্ত সওয়াব দান করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করো, যে 2টি কাজ এমন যে কাজের যে আমলের বিনিময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার হলো, সকলে আমার সাথে বলুন আওয়াজে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার কাজ হলো
আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আর দুটি আমল যেটা না করলেই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, ওয়াস্তাজিরু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। কতক্ষণ ঠিক না ঠিক? এই কাজগুলো করা যাবে তো? করা যাবে। রমজান মাস আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এমন ধ্বনি দেন যে ধ্বনির কারণে জান্নাত সুন্দর সুসজ্জিত হয়। বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং আরশের তলদেশ থেকে এমন এক বাতাস প্রবাহিত হয়, যেই বাতাসের নাম হলো আল মাসিরা। কি নাম বলেন তো? আল মাসিরা। যেই বাতাসের কারণে জান্নাতের দরজা এবং তার কড়াসমূহ, জান্নাতের পাতাসমূহ দুলতে থাকে। চিল্লায় বলেন সুবহান। বেহেশতের মধ্যে যে হুররা আছে, হুরগণ জান্নাতের বালাখানায় এসে রিদওয়ান ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ভাই আজকে কোন রাত, এত আনন্দ ফুর্তি কেন? রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, হে হুরেরা শোনো, আজকে হলো রমজান মাসের প্রথম রাত, যা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম রাত আগমন করার বিনিময়ে জান্নাতের 8টি দরজা ওপেন করে দিবেন। চিল্লায় বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি শোনো, ওই যে জান্নাতের যে গেটে দাঁড়িয়ে আছে রিদওয়ান, তাকে বলে দাও সে যেন জান্নাতের সমস্ত দরজা ওপেন করে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামের রক্ষক মালিককে ডাক দে, বলো মালিক রমজানের রাত আগমন করার বিনিময়ে জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দাও। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হয়, জিবরাইল রে, তুমি দুনিয়ার বুকে আমার সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে বিশাল বড় একটা বহর নিয়ে যাও, ওই সমস্ত দুষ্ট শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করো, যেন কোনো শয়তান যেন জমিনে না থাকে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একটা শয়তান যেন আমার বান্দা এবং বান্দিকে, আশিকে রাসূলদেরকে ওয়াসওয়াসা দিয়ে রোজাদার নষ্ট করতে না পারে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বৈশিষ্ট্য দান করেছেন, যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তার এক নাম্বার হলো, সারা দিন আমরা সেই ফজর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া আগ মুহূর্তে কোনো কিছু খাই না। পাকস্থলী থেকে দেখবেন এক ধরনের বাতাস প্রবাহিত হয়, এটাকে আমরা বলি মুখের গন্ধ। এই মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য সমস্ত মাখলুকাত ফেরেশতারা সুদ্ধা ফজর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় আর বলা হয়, জান্নাত ওয়েট করো, যখন আমার বান্দা বান্দি দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে কবরে পাড়ি জমাবে, তখন তোমাদের বুকে ছেড়ে দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর রোজাদার ব্যক্তির জন্য শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যেন কোন রোজাদার ব্যক্তিকে ওয়াসওয়াসা দিতে না পারে। এবং রাতের বেলায় শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত হাজিরিন, এজন্য আমরা রমজান মাস যেহেতু সমস্ত আমল
আস্তে আস্তে সবুরের সাথে ভালোভাবে করব, বলেন ইনশাআল্লাহ। মা ও বোনেরা আওয়াজ শুনতেছেন, তাদের জন্য কিছু কথা বলার দরকার আছে কি নাই? তার আগে আমরা একটা কথা বলবো। অনেক মাহফিলে বলে হুজুর আমরা কিভাবে তওবা করব? তিন ভাবে তওবা করা যায়। আমরা তো গুনাহগার বান্দা, দেখবেন ছোট বড় ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ আমাদের হয়। আমরা তিন ভাবে তওবা করব। এক নাম্বার হলো তওবাতুল কলব, কলবের তওবা। রাতের গভীরে উঠে জীবনে যত অন্যায় করেছি, গুনার কাজ করেছি, 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কাকুতি মিনতি করব যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। 2 নাম্বার তওবাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 ওয়া 100 70 থেকে 100 মর্তবা তওবা করছেন। আল্লাহ নবী তো মাসুম, বেগুনাহ, তার তো কোনো গুনাহ নাই। কেন তওবা করলেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা তওবাতুল ইস্তিগফার করব। 3 নাম্বার হলো কোনো গুনাহ হয়ে যাচ্ছে বা হবে, এরকম যদি সময় এসেই যায়, সঙ্গে সঙ্গে মসজিদ মাদ্রাসা কিছু টাকা আমরা দান খয়রাত করে দিব। দান খয়রাত করলে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, বলেন আমিন। আবার মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো, আপনাদের জন্য জান্নাত যাওয়া সহজ, বলেন ইনশাআল্লাহ। তার 1 নাম্বার হলো আপনারা 5 ওয়াক্ত সালাত বা জামাতের সাথে আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার খাস পর্দা করতে হবে। এবং 4 নাম্বার স্বামী এবং সলপলের খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আগেরকার মা ও বোনদের দেখছি, তারা মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়েছে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিছে, সুন্নাত নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, এরপর জানালা খুলে সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন করছে, এরপরে সংসারের কাজে হাত দিছে, শুধু বরকত আর বরকত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর বর্তমান মা ও বোনেরা সারা রাত ফেসবুক, ইউটিউব, ভারতের চ্যানেলগুলো দেখে, কখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কখন সূর্য ওঠে, আমার মা ও বোনেরা টেরও পায় না। কথা বলেন ঠিক না ঠিক? আগের জমানার আয় রোজগার কম ছিল, কামাই কম ছিল, কিন্তু আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এক একজন 1 লাখ 2 লাখ টাকা কামায়, মাস শেষে আরো দেখা যায় যে 50, 60, 70, 1 লাখ টাকা আরো ঋণ। কথা বলেন ঠিক না ঠিক? সংসারে বরকত আসবে কেন? কাজে আসুন, কোরআন ধরেন, কোরআন বোঝেন, কোরআনের চুমো দেন এবং এই শাহাদত আঙ্গুল দিয়ে কোরআনের মাঝখানে মাঝখানে একটু হাতটা ঘুরান। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী একদিন হঠাৎ করে মক্কা ছেড়ে তিনি গারো হেরার দিকে যখন রওনা দেয়, মনটা খারাপ করে এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান আল্লাহর নবীর কথা মানে না, বরং না মেনে অপমান করেন। নবীরকে অত্যন্ত জুলুম, নবীর উপর অত্যন্ত জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবীজি যখন গারে হেরায়ের উপরে উঠে গেলেন, মন খারাপ করে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহর নবীর কাছে আসলেন আর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মন কেন খারাপ? আপনার চেহারাটা গরিব হওয়ার কারণ কি একটু বলবেন? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে ভালো মন্দ কথাগুলো শেয়ারিং কেয়ারিং করতেছেন যেন মনটা একটু ভালো হয়, প্রফুল্ল হয়। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ওই যে নবীজির খোঁজে, নবীজির জন্য রুটি বানিয়ে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কা থেকে আস্তে আস্তে নবীজির কাছে আসতেছেন। চিল্লায়ে বলুন মারহাবা।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই পাহাড়টা বিজ্ঞানীরা বলতেছে প্রায় 2500 ফিট উপরে। আমি যখন উঠতে লাগলাম কমস কম 5 থেকে 7 জায়গায় আমি দম নিছি। বোঝেন তো, বসে পড়ছে, শরীর পারে না। একটু বার মানুষ, আমি চিন্তা করলাম আরে আমি ছেলে মানুষ হয়ে আমার শরীর ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। একজন সাধারণ মেয়ে মানুষ আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রুটি বানিয়ে প্রত্যেকদিন সেই হেরা গুহায় পাহাড়কে ডেঙ্গিয়ে ডেঙ্গিয়ে নবীকে মহব্বত করে বিদায়, নবীকে ভালোবাসে বিদায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানিয়ে নবীর কাছে দিয়ে আসে। আল্লাহুম্মা মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর থাকতে পারলাম না, তার কারণ আমার স্মরণ হচ্ছে ওই যে আপনার স্ত্রী জীবন সঙ্গিনী খাদিজা আসতেছে। তবে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য একটা অ্যাওয়ার্ড দিয়েছেন, স্পেশাল অ্যাওয়ার্ড। আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল ভাই কি দিয়েছে একটু বলো। বলে আরশে আজিম থেকে আম্মা জান খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। চিল্লাহু মারহাবা। নবীজির মনে আনন্দ আসলো, প্রফুল্ল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম যখন চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা ফেলে পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পর আল্লাহর নবীজি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, খাদিজা রে, জিবরাইল আলাইহিস সালাম তোমার জন্য একটা খুশির সংবাদ দিয়েছে। সেটা হচ্ছে এই যে তুমি দিনের জন্য এত মেহনত করতেছো, কষ্ট করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার উপর রাজি খুশি হয়ে স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। চিল্লাহু মারহাবা। ও মা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন মা। তার কারণ হলো আপনারা যদি ভালো হন, আমার যুব সমাজটা ভালো হয়ে যাবে। আপনারা যদি পর্দা করেন, সমাজের ছেলে মেয়েরা ভালো হয়ে যাবে। আপনারা হলেন নবীদের মা, আপনারা হলেন ওলিদের মা, আপনারা হলেন উলামায়ে কেরাম, হাফেজ মাওলানা মুফতিদের মা। কোন ঠিক না ঠিক? মা ভালো হলে সম্পদ ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? আল্লাহ নবী সরকার দোজা সুলতানুল মদিনা, তিনি একদিন এই গাঢ় হেরার মধ্যে তিনি একদিন ধ্যান করতেছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের মধ্যে শিশু বাচ্চার মতো ঢুকতে ঢুকতে কাঁদলেন। আল্লাহর নবীজির স্ত্রী যখন কান্দাকাটি করতেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের দিকে যখন কানটা খাড়া করে দিয়েছেন, দেখেন যে মা হাউমাউ করে কাঁদে। কেমন কাঁদে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে ডাক দিয়ে বলে, মা, আপনার চোখে আমি কোনোদিন পানি দেখি নাই, আজকে কেন আপনার চোখে পানি একটু বলবেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মারে, তুমি কি আমার ব্যথা বেদনা বুঝবা? তুমি তো বুঝতে পারবা না, তোমার ওই বয়সটাও হয় নাই। আমার একমাত্র কান্না যদি থামাইতে চাও, তাহলে তোমার বাবা ওই যে হেরা গুহার মধ্যে অবস্থান করতেছে, তাকে সংবাদটা দিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যায়, আর রাহিকুল মাখতুম কিতাব, নির্ভরযোগ্য একটা সিরাত গ্রন্থ, এই কিতাব যদি আপনি পড়েন, এই ঘটনাটা আপনি পেয়ে যাবেন। বাজান, আমার অনুরোধ হলো আর রাহিকুল মাখতুম এই কিতাবটা কিনে আপনারা সুন্দর করে নবীজির জীবনী পড়বেন। চিল্লায় বলুন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করেছি, অনেক লম্বা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আলোচনাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।